আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের সাথে শেয়ার করব গ্রাম অঞ্চলের খুবই জনপ্রিয় একটি নাস্তার রেসিপি, যেটার নাম হচ্ছে চাপড়ি। এটাকে অনেকে চাপাটি, চাপটি এলাকাভেদে বিভিন্ন নামে চিনতে পারেন। চাল এবং ডাল দিয়ে বানানো এই চাপড়ি খেতে কিন্তু খুবই টেস্টি এবং মজাদার, আর বানানোও বেশ সহজ। আশা করছি আপনাদের ভালো লাগবে। চাপড়ি বানানোর জন্য প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিব চাল, আর এটা হচ্ছে ভাতের চাল। আর এই চাপড়িটা সাধারণত ভাতের চাল দিয়েই তৈরি করা হয় গ্রামাঞ্চলে। আমি এখানে প্রায় ২ কাপের মতো ভাতের চাল নিয়ে নিলাম। আর নিয়ে নিব ডাল। আমি এখানে মসুরের ডাল নিয়েছি প্রায় 1/2 কাপের থেকে একটু বেশি। আর নিয়ে নিব বুটের ডাল। আমি এখানে 1/2 কাপের থেকে একটু বেশি পরিমাণ বুটের ডাল নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি এই চাল আর ডালটাকে খুব ভালোভাবে ভিজিয়ে নেব। প্রায় ৬ ঘন্টার মতো আমি ভিজিয়ে রাখবো। ততক্ষণে চাল এবং ডালটা খুব ভালোভাবে নরম হয়ে যাবে। আর হাতে যদি সময় থাকে সারারাত পানিতেও ভিজিয়ে রাখা যাবে। আমি ৬ ঘন্টা মতো চাল ডাল খুব ভালোভাবে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে কয়েকবার পানিটা চেঞ্জ করে ভালোভাবে চাল এবং ডালটাকে ধুয়ে নিয়েছি। আর পানিটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। এখন এই চাল আর ডালটাকে আমি পাটায় বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন। একেবারে মিহি করে বাটবো না। একটু সামান্য দানা, দানা থাকবে এইভাবে চাল এবং ডালটাকে বেটে নেব। আমি চাল এবং ডালটাকে পাটায় বেটে নিয়েছি। আর এই চাপটির মধ্যে চাল এবং ডালটা একটু মিহি দানা, দানা থাকলে খেতে ভালো লাগে। তবে কেউ যদি মিহি করে বেটে নিতে চান সেটাও করে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা। আমি এখানে ২ টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা নিয়েছি। আর দিয়ে দিব ১ চা চামচ পরিমাণ রসুন বাটা। আর দিয়ে দিব কাঁচামরিচ বাটা। আমি এখানে প্রায় ১ টেবিল চামচের একটু বেশি পরিমাণ কাঁচামরিচ বাটা দেব। আর এই চাপড়িটা একটু ঝাল, ঝাল খেতে বেশি ভালো লাগে, তাই সেই অনুযায়ী মরিচের পরিমাণটা এড করে দিতে হবে। এবার দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। ১ চা চামচ পরিমাণ দিয়ে দিব ধনিয়া গুঁড়া। আর ১ চা চামচ দিয়ে দিব শুকনা মরিচ গুঁড়া। ১/২ চা চামচ দিয়ে দিব হলুদ গুঁড়া। এখন অল্প, অল্প করে পানি দিয়ে আমি চাল ডালের মিশ্রণটাকে খুব ভালোভাবে মসলার সাথে মিশিয়ে নেব। পানিটা একবারে দেয়া যাবে না, তাহলে চাল ডালের ব্যাটারটা পাতলা হয়ে যাবে। অল্প, অল্প করে পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। চাল ডালের ব্যাটারের সাথে মসলাগুলো খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি। এখন চাপড়িগুলো তৈরি করে নেব। প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। আর এই চাপড়ি তৈরি করতে খুব বেশি একটা তেলের প্রয়োজন নেই। খুবই অল্প পরিমাণ তেলে এই চাপড়িগুলো তৈরি হয়ে যায়। এবার এরকম একটা গোল চামচ দিয়ে ১ চামচ করে চাল ডালের ব্যাটারটা এই প্যানের উপরে দিয়ে দিব। আর চামচ দিয়ে এভাবে ঘুরিয়ে সব দিকটা একটু সমান এবং পাতলা করে রুটির মতো গোল শেপ করে দিতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচটাকে অবশ্যই অল্প রাখতে হবে, তা নাহলে চাপড়িগুলো তল থেকে পুড়ে যাবে। অল্প আঁচে চাপড়িগুলোকে খুব ভালোভাবে এপিঠ-ওপিঠ সেঁকে নিতে হবে। চাপড়িগুলোর এক পাশটা যখন হয়ে যাবে তখন আপনা আপনি এভাবে উপরে উঠে আসবে। এবার চাপড়ির অপর পাশটা উল্টে দিয়ে অপর পাশটাকেও একটু সেঁকে নেব। খুবই সহজ আর খুব টেস্টি এবং মজাদার একটি নাস্তার রেসিপি। গ্রাম অঞ্চলে কিন্তু এই চাপড়িটা খুবই জনপ্রিয়, আর সবাই খেতেও ভীষণ পছন্দ করে। হালকা একটু লাল, লাল করে চাপড়িগুলোকে আমি দুপাশটাই এপিঠ-ওপিঠ করে সেঁকে নিয়েছি। চাপড়িগুলো দুপাশটায় সেঁকা হয়ে গিয়েছে। এখন এটা প্যান থেকে তুলে নেব, আর বাকিগুলোও ঠিক একইভাবে সেঁকে নিতে হবে। আমি সবগুলো চাপড়ি তৈরি করে নিয়েছি। আর এই চাপড়িগুলো গরম, গরম খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারাও বাসায় অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। সবাইকে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। অনেক ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।